মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনসুলার সেবা শুরু। ঈদে প্রবাসীদের সুখবর দিল বিকাশ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন মোবাইল কনসুলার সেবা শুরু করেছে। সরকারি ছুটির দিনে বিভিন্ন রাজ্যে এ সেবা দিচ্ছে হাইকমিশন। এ সেবায় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়োএনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্ট সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। গত শনি ও রোববার মালয়েশিয়ার কোয়ান্টানে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে 2 দিনব্যাপী মোবাইল কনসুলার সেবা দেওয়া হয়েছে। পরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর শ্রম সৈয়দ শরীফুল ইসলাম বলেন, বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে দেশ উপকৃত হবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে। যারা অবৈধ পথে অর্থ পাঠায় তাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে চরম ক্ষতি ও হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। প্রবাসীদের বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ করার জন্য সরকার বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন বলে উল্লেখ করেন তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিদেশ থেকে দেশে থাকা মা-বাবা, ভাইবোন ও আত্মীয়-স্বজনের কাছে টাকা পাঠিয়েও প্রতারণার শিকার হচ্ছে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে গিয়ে নিজেদের নিঃস্ব অবস্থায় দেখতে হচ্ছে প্রতারণার শিকার অনেক প্রবাসীকে। সর্বজনীন পেনশনে অংশগ্রহণ করলে এমন পরিস্থিতিতে পড়তে হবে না। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রবাসীদের পেনশন স্কিমে মালয়েশিয়া প্রবাসীদের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন, কাউন্সিলর কনসুলার মোর্শেদ আলম, এনবিএল মানি ট্রান্সফারের সিইও মো আলী হায়দার মুর্তুজা, পাসপোর্ট এসকেএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ ও প্রবাসী ব্যবসায়ী অলিউল ইসলাম প্রমুখ। ঈদে প্রবাসীদের সুখবর দিল বিকাশ। এবারের ঈদে প্রবাসীদের পাশে থাকছে বিকাশ। বিকাশের পক্ষ থেকে 25,000 টাকা উপহার দেওয়া হচ্ছে প্রবাসীদের। আপনার উপহার পেতে লিঙ্কে ক্লিক করুন। ঈদকে ঘিরে এই ধরনের কন্টেন্ট নিয়ে সয়লাব নেটপাড়া। তবে সাবধান, এই ধরনের বার্তাগুলির কোনো লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। ক্লিক করলে আপনি অবিলম্বে সবকিছু হারাবেন। এটা মূলত হ্যাকারদের ফিশিং ফাঁদ, যেখানে এক ক্লিকেই আপনার সকল ব্যক্তিগত তথ্যপাত্র চলে যেতে পারে হ্যাকারের কাছে। হতে পারে বিপদ। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাড়ছে ইন্টারনেট জগতে অপরাধের সংখ্যা। ঠিক এরকম এক অপরাধ মাথাচাড়া দিয়েছে এই যুগে, নাম সাইবার ক্রাইম। কিছু অসাধু চক্র মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ঘটাচ্ছে নানা ঘটনা। কেবল একটা মেসেজের মধ্য দিয়ে বড় বড় অপরাধ ঘটে যাচ্ছে। খোয়া যাচ্ছে শত কোটি টাকা। একবার ফোনের কিংবা কম্পিউটারের সকল উপাত্ত তাদের হাতে চলে গেলে ঘটতে পারে ব্ল্যাকমেইলের মতো ঘটনা। মোবাইলের মেসেজ অপশন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইমেইলের মাধ্যমে এই ধরনের স্প্যাম লিঙ্ক পাঠানো হয়। বিভিন্ন লটারির পুরস্কার কিংবা নামিদামি কোম্পানির অফারের নামে লোভ দেখিয়ে ফিশিং লিঙ্ক পাঠানো হয়। তাদের এমন ফাঁদে না বুঝে মুহূর্তেই পা দেন অনেকেই। এইসব লিঙ্কে ক্লিক করলেই আইডি পাসওয়ার্ড সহ অন্যান্য সকল তথ্য মুহূর্তেই চলে যেতে পারে হ্যাকারদের কাছে। এতে ব্যক্তিগত তথ্য চুরি সহ খোয়াতে পারেন ব্যাংকে জমানো টাকা। প্রবাসীদের এসব সাইবার অপরাধীদের থেকে নিজেকে রক্ষা করতে অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক না করতে পরামর্শ দেওয়া হয়েছে।